আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব মাগরিবের নামাজের পরে একটি ছোট্ট দোয়ার আমল নিয়ে, যা 21 বার পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দেবেন এবং এর ফল আপনি খুব দ্রুতই পাবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ আমলের উদ্দেশ্যে দেখার। অভাব মানুষকে কখনো কখনো কুফরের কাছাকাছি নিয়ে যায়। অনেক সময় এই অভাব মানুষের ঈমান আকীদাকেও দুর্বল করে দেয়। ইসলামে প্রাচুর্যতা ও ধনাঢ্যতাকে নিষেধ করা হয়নি, তবে এই প্রাচুর্যতা ও ধনাঢ্যতার সঙ্গে ইসলামের বেশ কিছু বিধান যুক্ত হয়, যা পালন করলে ধনাঢ্যতায় কোনো সমস্যা নেই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী ধনী ছিলেন। সবাই চায় তার জীবন কল্যাণময় হোক, রিজিক বেড়ে যাক, সহজে ধনী হয়ে যাক, রিজিকে প্রাচুর্য আসুক। কিন্তু প্রকৃত কল্যাণময় ও প্রাচুর্যময় জীবন তারাই পায়, মহান আল্লাহ যাদের তা দান করেন। এমনই কিছু আমল রয়েছে যেগুলো মানুষের জীবনকে কল্যাণময় ও প্রাচুর্যময় করে দেবেন, সহজে ধনীও হয়ে যেতে পারবেন। তেমনই আমলগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা মনের মধ্যে 100% একীন বিশ্বাস নিয়ে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও ইনশাআল্লাহ প্রাচুর্যময় জীবন দান করবেন। প্রথম যে আমলটি করতে হবে সেটি হলো বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। ইস্তেগফার পাঠে বান্দার অভাব মোচন হয়, পাপাচার ক্ষমা করা হয়, সন্তান সন্ততির অভাব যেমন থাকে না, তেমনি রিজিকে আসে পরিপূর্ণ বরকত। তাই অভাব মুক্ত থাকতে পবিত্র কোরআনুল কারিমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বিভিন্ন হাদিস এবং কোরআন থেকে আপনাদেরকে এই ইস্তেগফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলেও জানিয়েছেন। তেমনি প্রথমে আমি আপনাদের সামনে কোরআনুল কারিম থেকে একটি আয়াত তুলে ধরছি, যেখানে বলা হয়েছে যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, অতঃপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূর 10 থেকে 12 নম্বর আয়াতে বলা হয়েছে তিনি ভাই বোনেরা। এবং যেটি বললাম, হাদিসেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ পড়বে, যার অর্থই হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন, সব সংকট থেকে মুক্তি দেবেন, তাকে এমনভাবে অর্থ দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না। মুস্তাদরাকে হাকিমে বলা হয়েছে। অর্থাৎ কোরআন ও হাদিস থেকে আপনাদের সামনে প্রথমে যে ছোট্ট আমলটি শিখিয়ে দিলাম, ইস্তেগফারের আমল, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ কিংবা সাইয়্যিদুল ইস্তেগফার কিংবা যে কোনো ইস্তেগফার আমাদেরকে বেশি বেশি পড়তে হবে। কেমন বেশি পড়তে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহই ছিল না দিনী ভাই বোনেরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম নিষ্পাপ ছিলেন, তার কোনো গুনাহ ছিল না। এরপরও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণে ইস্তেগফার পাঠ করতেন। কেন পাঠ করতেন? তাহলে বুঝতেই পারছেন যে ইস্তেগফারটি কত ফজিলত। আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে কেঁদে কেঁদে তিনি দোয়া করতেন। বিভিন্ন হাদিস থেকে পাওয়া যায়, বুখারী শরীফের একটি হাদিস আছে যেখানে বলা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম, আমি প্রত্যহ আল্লাহ তাআলার কাছে 70 বারেরও বেশি ইস্তেগফার ও তওবা করে থাকি। সহিহ বুখারী শরীফের সহিহ একটি হাদিস। যেই নবী, বিশ্ব নবী, প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, নিষ্পাপ ছিলেন, তিনি যদি দিনে রাতে 70 বারেরও বেশি ইস্তেগফার করেন, তাহলে আমাদের কতবার করা উচিত? কম করে হলেও আমি আমার প্রত্যেকটি দিনী ভাই বোনদেরকে তাই প্রত্যেক ভিডিওতেই বলে থাকি, অন্তত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ অন্তত 100 বার দিনে রাতে 24 ঘন্টার মধ্যে পাঠ করবেন।
ইস্তেগফারের মাধ্যমে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, তার সব পেরেশানি দুশ্চিন্তা দূর করে দেন, তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন, অর্থ দান করেন যা সে কল্পনাও করতে পারে না। অর্থাৎ আপনার রিজিক আল্লাহ তাআলার পক্ষ থেকে এমনভাবে দিবেন যে আপনি তার চিন্তাও করেন না যে এখান থেকে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দেবেন, আপনি ধনী পর্যন্ত হয়ে যেতে পারেন। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলার রহমত ও নিয়ামত লাভ করা যায় দিনী ভাই বোনেরা। তাই আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, সর্বপ্রথম এই আমলটিকে আপনারা আঁকড়ে ধরুন। অন্তত পরিবারের সবাই মিলে অন্তত আপনি প্রথমে শুরু করুন। দেখুন প্রতিদিন অন্তত 100 বার ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে দেখুন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিকে বরকত দেয় কিনা। আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমাদের রিজিকের ব্যবস্থা একমাত্র শুধুমাত্র মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলাই করেন। পৃথিবীতে যত জীব জন্তু জানোয়ার আছে সমস্ত কিছুর রিজিকের দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন নিজেই নিয়েছেন। তাই আমাদের ভুলে গেলে হবে না দিনী ভাই বোনেরা, যে মানব সহ জিন জাতি সহ যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির প্রত্যেকটি সৃষ্টির জীবিকার দায়িত্ব মহান আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। তাই আমাদেরকে রিজিক যেহেতু যে কাজ করি বা যে কামের জন্য রিজিক অন্বেষণ করি, চাকরি বলেন ব্যবসা বলেন যেটাই বলেন না কেন, এর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে বেশি বেশি করে রিজিকের বরকত লাভের জন্য প্রার্থনা করে যেতে হবে এবং তিনি যেন আমাদের সকলকে উত্তম রিজিক দান করেন তার জন্য প্রত্যেকের জন্য বেশি বেশি দোয়া করবেন। আমাদের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে সময় নিয়ে তৈরি করার চেষ্টা করে থাকি। আপনারা হয়তোবা অসংখ্য ভিডিও ইউটিউবে দেখেন যে একজনের ভিডিও আরেকজন হয়তোবা তৈরি করতেছেন, কিন্তু ইউটিউবের নতুন রুলস অনুযায়ী হয়তোবা এগুলো আর বেশি দিন থাকবে না। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন যদি এইরকম সবাইকেই ইসলামিক ভিডিওগুলো নিজে রিসার্চ করে তৈরি করার তৌফিক দিতেন তাহলে কতই না ভালো হতো। ইউটিউবে ইসলামিক ভিডিও দিয়ে ভরে যেত, অন্তত ঈমান আকীদা সহ আমরা কিছু নতুন জিনিস জানতে পারতাম। তাই অনুরোধ করছি নতুন আমলের নতুন ভিডিওগুলো সবার আগে, যেহেতু আমরা দীর্ঘ 7-8 বছরের বেশি সময় ধরে আমি ইউটিউব ভিডিওগুলোতে ভয়েস দিয়ে যাচ্ছি। আমি আমার নিজের চ্যানেল এবং অন্যের চ্যানেলেও ভয়েস দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। তাই অনুরোধ করছি নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য, ছোট আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই যারা এখন পর্যন্ত চ্যানেলের মেম্বার হননি, সাবস্ক্রাইবার হননি, তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে রাখার জন্য। এই ইস্তেগফারের আমলটি আপনারা করবেনই দিনী ভাই বোনেরা। একটি নিয়ত করুন, অন্তত আমিন লিখে ভিডিওতে কমেন্ট করে আমিন লিখে অন্তত নিয়ত করুন এবং দোয়া চান। কমেন্ট সেকশনে দোয়া চান, দোয়া চাওয়া দোয়া করা একটি সুন্নাত। এর পাশাপাশি একটি ছোট্ট দোয়ার আমল করবেন, অন্তত 21 বার করে প্রত্যেক দিন মাগরিবের নামাজ আদায় করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো শেখানো পদ্ধতি অনুযায়ী সুন্নতে আমলগুলো করার পরে অন্তত এই ছোট্ট দোয়াটি 21 বার পাঠ করবেন। দেখেও পাঠ করলেও হবে, সমস্যা নেই। তাই ছবি উঠায় নিতে পারেন, স্ক্রিনশট নিতে পারেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা। এভাবে 21 বার পাঠ করবেন। এই দোয়াটি এতটাই গুরুত্বপূর্ণ দোয়া যে দোয়াটিতে বলা হয়েছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে অভাবমুক্ত থাকতে আল্লাহ তাআলার কাছে দোয়া করার বিশেষ এই আবেদনটা শিখিয়েছিলেন, অর্থাৎ এই দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন, যাতে করে তার উম্মতেরা অভাবের কারণে, ঋণের কারণে কুফরের কাছাকাছি চলে না যায়। তাহলে বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ একটি দোয়া। আমি আবারও দেখাচ্ছি, এই দোয়াটি কম করে হলেও 21 বার অন্তত পাঠ করবেন। এই দোয়াটি বাংলা অর্থ দাঁড়ায়, হে আল্লাহ, আপনার নিকট কুফরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আপনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই। এভাবে সাক্ষ্য দেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে আপনার রিজিকে বরকত চাইবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে নিরাশ করবেন না। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আপনার গুনাহের জন্য ক্ষমা চাইলে এবং রিজিকে বরকত চাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতকে ফিরাবেন না এবং এর ফল আপনি অবশ্যই পাবেন ইনশাআল্লাহ।
পরিবারে যাদের অভাব অনটন, রিজিকে বরকত নেই, ঋণের মধ্যে আছেন, এই দোয়াটির মাধ্যমে আমি দোয়াটি আবারও দেখাচ্ছি। এই দোয়াটির মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের কাছে বেশি বেশি কান্নাকাটি করতে থাকুন। রব্বুল আলমিন ইনশাল্লাহ আপনাকে নিরাশ করবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছানোর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।